এই জুলাইয়ের জন্ম আমরা দিয়েছি। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেল সংকট এখনো হয় নাই, কিন্তু আপনারা দেশটাকে সংকটে ফেলতে চাচ্ছেন। বিদ্যুৎ সংকট এখনো হয় নাই, যখন আমার নেতা আজকে বিদ্যুতের সম্পর্কে কিচ্ছুতা সাধনের নিজে চেষ্টা করছেন। নিজের অফিসে এসি চালান না, নিজের অফিসে অতিরিক্ত লাইট জ্বালান না, কিন্তু আপনারা কি করছেন? একজনও তো ঘোষণা দেন নাই, যে আমি 2 ঘন্টা বিদ্যুৎ অপচয় করব না। কেউ বলছেন? কেউ বলেন নাই। কিন্তু আমার নেতা কিন্তু কার্যকর করে দেখাচ্ছেন। জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে রায় দিয়েছে, এবং মুক্তিযুদ্ধের চেতনা বলতেই বিএনপিকে বুঝায়। আজকে দেশের কি অবস্থা? 17 বছর স্বৈরাচার ক্ষমতায় ছিল। আমরা সবাই জানি, স্বীকারও করি, যে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়েছে। আজকে বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা চলছে যুদ্ধের কারণে, কিন্তু আমরা পার্লামেন্টে কি দেখতে পাচ্ছি? আজকে দেশের এই অবস্থাকে মাথায় না রেখে দেশকে আবার আরেকটা ক্রাইসিসের মধ্যে তারা ফেলে দিতে চায়। যখন আমার নেতা লড়াই করে চলেছেন অন্যায়ের বিরুদ্ধে, আজকে অর্থনীতি মন্দার বিরুদ্ধে, প্রতিটি সংস্থা যখন অকার্যকর সেগুলোকে কার্যকর করার চেষ্টা করছেন, আর তারা মনে হয় একাই আজকে জুলাই সনদের একমাত্র ধারক এবং বাহক হয়ে পড়েছেন। কিন্তু আপনারা আজকে এই মুহূর্তে জুলাই জুলাই বলেন। আরে ভাই, জুলাই না হলে তো আমরাও জানি, আপনাদের কার কি হতো জানি না, কিন্তু তারেক রহমানের কি হতো, আমাদের কি হতো? আমাদের সবাইকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো। জুলাই আন্দোলনে যতগুলো মামলা হয়েছিল, হত্যা মামলা সহ সকল মামলার আসামি ছিলাম আমরা। আপনারা গুনে দেখেন, যারা আজকে বড় বড় কথা বলেন, আপনাদের বিরুদ্ধে কয়টা মামলা, কোন কোন মামলা হয়েছিল বলেন, একটু হিসাব দেন। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেল সংকট এখনো হয় নাই, কিন্তু আপনারা দেশটাকে সংকটে ফেলতে চাচ্ছেন। বিদ্যুৎ সংকট এখনো হয় নাই, যখন আমার নেতা আজকে বিদ্যুতের সম্পর্কে কিচ্ছুতা সাধনের নিজে চেষ্টা করছেন। নিজের অফিসে এসি চালান না, নিজের অফিসে অতিরিক্ত লাইট জ্বালান না, কিন্তু আপনারা কি করছেন? একজনও তো ঘোষণা দেন নাই, যে আমি 2 ঘন্টা বিদ্যুৎ অপচয় করব না। কেউ বলছেন? কেউ বলেন নাই। কিন্তু আমার নেতা কিন্তু কার্যকর করে দেখাচ্ছেন। দেশটা সংকটে গেলে লাভ কার? যারা দেশের বিরোধী শক্তি তাদের। কারণ আপনারা খালি জুলাই সনদ বলে দেশটাকে আরেকটা সংকটের দিকে নিয়ে যেতে চান। এর জন্যই বলি, এই জুলাইয়ের জন্ম আমরা দিয়েছি। যদি 17 বছর আমরা আন্দোলন না করতাম, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই না করতাম, তাহলে আজকে জুলাই সৃষ্টি হতো না। আমরা তো প্রকাশ্যে বলেছি, সেই সময় আমরা প্রকাশ্যে বলেছি, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সময়, যে এই লড়াই একা বিএনপির লড়াই না, এই লড়াই শুধুমাত্র তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লড়াই না, এই লড়াই আপামর জনগণের স্বার্থের লড়াই। কাজে এই লড়াইয়ে যেদিন সাংবাদিক নেমে আসবে, যেদিন বিভিন্ন পেশাজীবীরা নেমে আসবে, ছাত্ররা নেমে আসবে, ব্যবসায়ীরা নেমে আসবে, সমগ্র জাতি যখন নেমে আসবে রাস্তায়, তখন সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই শেখ হাসিনার পতন হবে। আমরা তো আগেই বলেছি, আমরা ভুলটা বললাম কোথায়? আমরা তো সবার অংশগ্রহণ চেয়েছি, তো ভুলটা বললাম কোথায়? কিন্তু 17 বছর তো আমরা রক্তটা দিয়েছি। আমাদের বহু ভাই বোন গুম হয়েছে, যাদেরকে এখন আমরা খুঁজে পাই নাই। আমাদের বহু ভাই পঙ্গু হয়েছে,
যাদের সেই অঙ্গ, যাদের সেই চোখ হাত পা আমরা ফিরে দিতে পারি নাই, এগুলো কি দেশের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য বিসর্জন নয়?